গীতসংহিতা ৬৮ অধ্যায়। ঈশ্বর উঠুন, তাহার শত্রুগণ ছিন্ন ভিন্ন হোক, তাহার বিদ্বেষীগণ তাহার সম্মুখ হইতে পলায়ন করুক। যেমন ধূম চালিত হয় তেমনি তুমি তাহাদিগকে চালিত করো। যেমন অগ্নির সম্মুখে মোম গলিয়া যায়, তেমনি ঈশ্বরের সম্মুখে দুষ্টগণ বিনষ্ট হোক। কিন্তু ধার্মিকগণ আনন্দ করুক, ঈশ্বরের সাক্ষাতে উল্লাস করুক, তাহারা আনন্দে আহ্লাদিত হোক। তোমরা ঈশ্বরের উদ্দেশ্যে গীত গাও, তাহার নামের কীর্তন করো। যিনি মরুভূমি দিয়া বাহনে আসিতেছেন, তাহার জন্য রাজপথ বাঁধো। তাহার নাম যা, তাহার সাক্ষাতে উল্লাস করো। ঈশ্বর আপন পবিত্র বাসস্থানে পিতৃহীনদের পিতা ও বিধবাদের বিচারকর্তা। ঈশ্বর সঙ্গীহীনদিগকে পরিবার মধ্যে বাস করান। তিনি বন্দীগণকে মুক্ত করিয়া কুশলে রাখেন, কিন্তু বিদ্রোহীরা দগ্ধ ভূমিতে বাস করে। হে ঈশ্বর, তুমি যখন নিজ প্রজাগণের অগ্রে অগ্রে যাইতেছিলে, যখন শুষ্ক ভূমি দিয়া গমন করিতেছিলে, তখন পৃথিবী কম্পমান হইল। ঈশ্বরের সাক্ষাতে আকাশও জলবিন্দুর ন্যায় হইল। ওই সিনয় ঈশ্বরের সাক্ষাতে, ইসরায়েলের ঈশ্বরের সাক্ষাতে কাঁপিয়া উঠিল। হে ঈশ্বর, তুমি জলধারা বর্ষাইলে, তোমার অধিকার ক্লান্ত হইলে তুমি তাহা সুস্থির করিলে। তোমার সমাজ তাহার মধ্যে বাস করিল। হে ঈশ্বর, তুমি আপন মঙ্গলভাবে দুঃখীর নিমিত্ত আয়োজন করিলে। প্রভু বাক্য দেন, শুভ বার্তার প্রচারিকাগণ বাহিনীগণের রাজারা পলায়ন করেন আর গৃহস্বামিনী দ্রব্য বিভাগ করিয়া লয়। তোমরা কি বাথান মধ্যে শয়ন করিবে? রৌপমণ্ডিত কপতের পক্ষবৎ হইবে, যাহার পালক হরিণ সুবর্ণ মণ্ডিত? সর্বশক্তিমান যখন রাজাদিগকে দেশে ছিন্ন ভিন্ন করিলেন, তখন সলোমন পর্বতে যেন তুষার পড়িল। বাসন পর্বত ঈশ্বরের পর্বত, বাসন পর্বত বহুশৃঙ্গ পর্বত। হে বহুশৃঙ্গ পর্বতগণ, ঈশ্বর আপন নিবাসের নিমিত্ত যে পর্বতে প্রীত হইয়াছেন, তৎপ্রীত তোমরা কেন কুটিল দৃষ্টি করিতেছ? অবশ্য সদাপ্রভু চিরকাল তথায় বাস করিবেন। ঈশ্বরের রথ অযুত অযুত ও লক্ষ লক্ষ। প্রভু সে সকলের মধ্যবর্তী, যেমন সিনয়ে তাহার পবিত্র স্থানে। তুমি ঊর্ধ্বে উঠিয়াছ, বন্দীগণকে বন্দী করিয়াছ, মনুষ্যদের মধ্যে দান গ্রহণ করিয়াছ, এমনকি বিদ্রোহীদের মধ্যেও গ্রহণ করিয়াছ, যেন সদাপ্রভু ঈশ্বর তথায় বাস করেন। ধন্য প্রভু, যিনি দিন দিন আমাদের ভার বহন করেন। সেই ঈশ্বর আমাদের পরিত্রাণ। ঈশ্বর আমাদের পক্ষে পরিত্রাণ সাধক ঈশ্বর। মৃত্যু হইতে উত্তরণ প্রভু সদাপ্রভুরই বসে। ঈশ্বর অবশ্য আপন শত্রুগণের মস্তক ও কুপসগামীর সহ কেশ কপাল চূর্ণ করিবেন। প্রভু কহিলেন, আমি বাসন হইতে পুনর্বার আনিব, সমুদ্রের গভীর তল হইতে তাহাদিগকে পুনর্বার আনিব, যেন তোমার চরণ রক্তে ডুবাইতে পারো, যেন তোমার কুকুরদের জিহ্বা তোমার শত্রুগণ হইতে অংশ পায়। হে ঈশ্বর, লোকে তোমার গমন দেখিয়াছে, পবিত্র স্থানে আমার ঈশ্বরের, আমার রাজার গমন দেখিয়াছে। অগ্রে গায়কগণ, পশ্চাতে বাদ্যকরগণ চলিল। বাদ্যবাদিনী কুমারীদের মধ্যস্থানে জনসমাগমের মধ্যে ঈশ্বরের ধন্যবাদ করো। তোমরা যাহারা ইসরায়েল রূপ উনি হইতে উৎপন্ন, তোমরা প্রভুর ধন্যবাদ করো। সেখানে আছেন তাহাদের কনিষ্ঠ বিন্যামিন, জিহুদার অধ্যক্ষগণ ও তাহাদের জনগণ, সবুলুনের অধ্যক্ষগণ, নপ্তালির অধ্যক্ষগণ। তোমার ঈশ্বর তোমার পরাক্রমের আজ্ঞা দিয়াছেন। হে ঈশ্বর, তুমি আমাদের নিমিত্ত যাহা সাধন করিয়াছ, তাহা পরাক্রান্ত করো। জেরুসালেমে তোমার মন্দির আছে বলিয়া রাজগণ তোমার উদ্দেশ্যে উপহার আনিবেন। তুমি নলবনের বন্য পশুকে ভৎসনা করো, বৃষদের মণ্ডলীকে ও জাতিগণের গোবৎসদিগকে ভৎসনা করো। তাহারা প্রত্যেকে রৌপের থান লইয়া পদতলস্থ হোক। যে যে জাতি যুদ্ধ ভালোবাসে, তিনি তাহাদিগকে ছিন্ন ভিন্ন করিলেন। মিশর হইতে প্রধান প্রধান লোক আসিবে, কুশ শীঘ্র ঈশ্বরের কাছে কৃতাঞ্জলি হইবে। হে পৃথিবীর রাজ্য সকল, ঈশ্বরের উদ্দেশ্যে গীত গাও, সেই প্রভুর প্রশংসা গান করো।
যিনি অনাদিকালীয় স্বর্গের স্বর্গ দিয়া রথারাহনে গমন করেন। দেখো তিনি আপন রব পরাক্রান্ত রব ছাড়েন। ঈশ্বরের পরাক্রম কীর্তন করো, তাহার মহিমা ইসরায়েলের উপরে, তাহার পরাক্রম আকাশমণ্ডলে রহিয়াছে। হে ঈশ্বর, তুমি তোমার ধর্মধামে ভয়াবহ। ইসরায়েলের ঈশ্বর, তিনিই আপন প্রজাদিগকে পরাক্রম ও শক্তি দেন। ধন্য ঈশ্বর।